পলিটিক্সের অর্থ নাকি রক্তচোষা পরজীবী, বলেছেন কিঙ্কি ফ্রাইডম্যান। এই কথাটা যে কতটা সত্যি বাংলাদেশের মানুষ তা হাড়ে হাড়ে টের পেয়েছে। শুধুমাত্র এই 16 বছরে নয়, তারও অনেক আগে থেকেই এই রক্তচোষা পরজীবীরা বাংলাদেশের মানুষদের রক্ত চুষে যাচ্ছিল। যাকে এখন আসি বর্তমান প্রসঙ্গে। বাংলায় একটা কথা আছে, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। শেখ হাসিনা কি আর বুঝতে পেরেছিলেন যে সামান্য এই শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনকে তাচ্ছিল্য করার খেসারত তাকে গদি থেকে উৎখাত হয়ে দিতে হবে? তিনি ভেবেছিলেন যে এই 16 বছর ধরে যেই ট্রিক্স খাটিয়ে অন্যান্য রাজনৈতিক দলকে আটকে রেখেছিলেন, ঠিক একইভাবে এই নোংরা ট্রিক্স খাটিয়ে ছাত্রছাত্রীদেরকেও দমিয়ে রাখতে পারবেন। কিন্তু তিনি ভুলে গেছিলেন যে ছাত্রদেরকে দমিয়ে রাখা যায় না। এর প্রমাণ মানুষ যেমন 52-এর ভাষা আন্দোলনে পেয়েছিল, ঠিক একইভাবে 24-এর অধিকার আদায়ের আন্দোলনেও মানুষ এই প্রমাণ পেয়েছে। যাই হোক, সব ভালো যার শেষ ভালো। তবে এখানেই শেষ নয়। অনেকেই ছাত্রদের এই সফলতার সুযোগের সদ্ব্যবহার করতে চাইছে। কেউ নিজেদের কোনো অবদান ব্যতীতই স্বাধীনতার ক্রেডিট নিতে চাইছে, দেশ স্বাধীন করার ক্রেডিট নিতে চাইছে। কেউ আবার আগের সরকারই ভালো ছিল এই কথা প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, দেশের নৈরাজ্য এবং লুটপাট সৃষ্টি করে। এখন যারা ডাকাতি, লুটপাট এবং মন্দিরে হামলা করছে, তারা কেউই কিন্তু ছাত্র বা সাধারণ জনগণ নয়। তারা একটি নির্দিষ্ট দল। উদ্দেশ্যমূলকভাবে তারা এই কাজগুলো করছে যাতে প্রমাণ করতে পারে যে শেখ হাসিনা সরকারের আমলে খুব ভালো ছিল, শান্তিপূর্ণ ছিল। এখন সরকার নেই, তাই এরকম অশান্তি সৃষ্টি হয়েছে, মানুষ অশান্তি করছে। মানে কি ভাবে তারা? আমরা কি এতটাই বোকা? মানুষ ঘাস খায়। ঘাস খেয়ে এই 1 মাসেরও কম সময়ে ছাত্রছাত্রীরা স্বৈরাচারী সরকারকে নিপাত করতে পেরেছে। এসব নোংরা খেলা বেশি দিন চলবে না ভাই। একটু ধৈর্য ধরুন আর বিশ্বাস রাখুন, যারা দেশ স্বাধীন করেছে তারাই এই সমস্ত পাতি মাস্তান আর ডাকাতদেরকে শায়েস্তা করবে। আর যারা এখনো পুরনো সরকারকে সমর্থন করে যাচ্ছেন এবং বলছেন যে এরকম স্বাধীনতা আপনারা চাননি, তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই স্বাধীনতা যদি আপনাদের না পোষায় তাহলে আপনারা দয়া করে বাংলাদেশ ত্যাগ করতে পারেন, ভারত চলে যেতে পারেন। কারণ ভারতের অনেক মানুষ এবং টিভি চ্যানেলকে দেখলাম যে শেখ হাসিনার শোকে তারা বঙ্গোপসাগরে ভেসে যাচ্ছে। আপনারাও সেখানে গিয়ে গলাগলি করে তাদের সঙ্গে একসাথে শোক প্রকাশ করতে পারেন সাবেক সরকারের জন্য। আর যদি দেশ ত্যাগ করতে না পারেন, তাহলে বরং আপনারা আয়নাঘরে চলে যেতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনাদেরকে কেউ আটকাবে না। যাই হোক, এই পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার এবং সাবধানে থাকার, সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কেউ যাতে কারো ক্ষতি না করতে পারে সে ব্যাপারে সতর্ক থাকবেন। এবং অনেক এলাকাতেই দেখছি যে রাতের বেলা পাহারা দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা পাহারা দিচ্ছেন যাতে করে কোনো ডাকাত কোনো বাড়িতে লুটপাট বা ভাঙচুর করতে না পারে। আর এটা ঠিক যে কিছু আওয়ামী লীগ নেতা বা নেত্রীদের বাড়িতে মানুষ স্বেচ্ছায় আগুন জ্বালিয়ে দিচ্ছে এবং ভাঙচুর করছে, তার কারণ হলো জমে থাকা পুরনো ক্ষোভ। কারণ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন ওইসব নেতা নেত্রীরা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপর তো কম অত্যাচার করেনি, তাই এই সামান্য প্রতিশোধ মানুষ নিচ্ছে। আর রইল বাকি বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের কথা। মানুষ পরিবর্তন চেয়েছে, নতুনত্ব চেয়েছে, নতুন মোড়কে পুরনো জিনিস চায়নি। তাই এইসব সভা সমাবেশ ভাষণ দিয়ে ছাত্রদের মাথায় কাঁঠা ভেঙে খাওয়ার চেষ্টাটা এবার বন্ধ করুন। কারণ এই বিজয়ে আপনাদের বিন্দুমাত্র কোনো অবদান নেই। কারণ আপনারা যে কাজ 16 বছরে করতে পারেননি, সেই কাজ ছাত্রছাত্রীরা 16 দিনে করে দেখিয়েছে। আর আপনারা যদি এখন বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদেরকে সরাতেও ছাত্রদের 16 দিনও লাগবে না। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, নতুন কাউকে চাই। আমরা চাই যাতে গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু এবং সুন্দরভাবে দেশ পরিচালিত হয়। সবশেষে অভিনন্দন জানাচ্ছি ছাত্রদের রূপরেখায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য 16 সদস্যকে। ভালো থাকবেন সবাই।